হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো তোমাদের দেখিয়েছিলাম আগের দিন ভিডিওতে যে আমরা ধর্মশালার তোমার ওয়ার মেমোরিয়ালটা হচ্ছে ভিজিট করেছি। তো এটা তার পরের দিন সকালবেলা আমরা আজকের এই ব্রেকফাস্ট করে আর কি তোমার ধর্মশালার যে হোটেল সেটাকে ছেড়ে দেবো, অমৃতসরের দিকে আর কি যাব। তো এই দেখো ব্রেকফাস্টে সকালে কি কি ছিল দেখো। এখানে মোটামুটি ব্রেকফাস্টে ভেজই ছিল, তোমার ওই পাউরুটি, মাখন ঠিক না, ওর একটা কি মেয়োনিজ টাইপের কি দিয়ে, আর তোমার হচ্ছে সিমুই টাইপের একটা জিনিস করেছিল, তারপর কাবলি ছোলা দিয়ে একরকম তরকারি করেছিল। এখানে বেশিরভাগ জায়গায় কি বলো তো, গুজরাটিদের পরিমাণ বেশি, মানে নন বেঙ্গলি বেশি, তাই ওরা একটু ভেজ টাইপের আইটেমই বেশি রাখে। এই দেখো এটা আমাদের ধর্মশালার হোটেল, এই হোটেলটাই আর কি ছেড়ে দিয়ে এবার অমৃতসরের পথে যাচ্ছি। তো এই দেখো রাস্তার চারপাশে এটা হচ্ছে হাইওয়ে তোমার, দেখো ওই জন্য রাস্তাটা খুব চওড়া, আর চারপাশটা দেখো, মানে এবারে পাহাড়ি অঞ্চল থেকে তোমার প্রায় সমতলের দিকে এবার আস্তে আস্তে নেমে আসছি। তো ওই জন্য দেখো চারপাশে আর কোথাও পাহাড় সেভাবে দেখতে পাবে না। তো এই হাইওয়ে দিয়েই যাচ্ছি। এবারে আমরা মানে অমৃতসরে ঢোকার আগে আমরা যাব তোমার হচ্ছে আটারি বর্ডার, বা যেটাকে আমরা বলি ওয়াঘা বর্ডার, সেইখানে ঘুরে আর কি তোমার তারপরে আমরা অমৃতসরের হোটেলে ঢুকবো। তো সেখানকার উদ্দেশ্যেই আর কি যাচ্ছি। তো ওই আটারি বর্ডার বা ওয়াঘা বর্ডার, যেখানে যেটা আমাদের এখানে বলে হচ্ছে আটারি বর্ডার, আর পাকিস্তানের ওই দিকে বলে তোমার হচ্ছে ওয়াঘা বর্ডার। তো সেটাই আর কি দেখতে হচ্ছে যাব। তো সকালবেলা একদম ফার্স্ট মর্নিংয়েই মোটামুটি আমরা ব্রেকফাস্ট করে আর কি বেরিয়ে পড়েছি, তখন 8:30-9টা হবে। তো অমৃতসর অবধি যাওয়ার পর আমরা এই গাড়িটা ছেড়ে দেবো, তারপরে আমাদের মানে লোকাল গাড়ি করেই আর কি ঘোরা। তো এই যে গাড়ি করে যাচ্ছি, এই দাদা পুরো আমাদের হচ্ছে মানে আমরা যখন ট্রেন থেকে নেমেছি, মানে তোমার আম্বালাতে নেমেছি, সেখান থেকে পুরো এই অবধি গাড়ি এই দাদারই ছিল। এবারে গাড়ি ছাড়তে হবে, তো তার মাঝখানে আমরা একটু লাঞ্চ করে নিলাম। লাঞ্চ মানে কি, এখানে তো ভাতটা সেভাবে অত পাওয়া যায় না। তো এই দেখো এখানে তরকারি আর তোমার হচ্ছে ওটাকে কি বলে যেন ভুলে গেছি, তরকা আর এইদিকে হচ্ছে তোমার পরোটা নিয়ে নেওয়া হয়েছে। তো লাঞ্চ সেইটাই করা হয়েছে, কারণ এখানে ভাতটা তত পাওয়া যায় না। তো এবারে আমরা তোমার হচ্ছে আটারি বর্ডারের দিকে আর কি এগোচ্ছি আস্তে আস্তে। তো চারপাশের প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আটারি বর্ডারের তোমার প্রোগ্রামটা কিন্তু শুরু হয় 5টা 5:30টায়, কিন্তু তোমরা যদি তাড়াতাড়ি না যাও তোমরা হচ্ছে কোনো মানে সিট পাবে না, ফাঁকা সিট পাওয়া খুব মুশকিল। আর এখানে কোনো আটারি বর্ডারে তোমার কোনো টিকিট লাগে না, এখানে পুরোটাই ফ্রিতে। এই দেখো আটারি বর্ডারের কাছাকাছি প্রায় চলে আসছি। এবার এখানে অনেক সময় কোনো অকেশান থাকলে বা এতটা বেশি ভিড় হলে তোমার গাড়ি অনেক আগেই নামিয়ে দেয়। তো আমাদের গাড়ি আর কি গেট অবধিই প্রায় যেতে দিয়েছিল, যতদূর গাড়ি যাওয়া সম্ভব তত দূরই আর কি যেতে দিয়েছে। তো আমাদের আর কি ড্রাইভারই বললো যদি হচ্ছে কোনো অনুষ্ঠান বা ভিড়ভাট্টা থাকে আগেই নেমে যেতে হবে, হাঁটতে হবে। তো এই দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে, কতটা বুঝতে পারছো আমি জানি না, ওই দূরে ইন্ডিয়ান ফ্ল্যাগ ওইটা। তো তারপরে এটা আমাদের ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে, আবার পাকিস্তানের মানে বর্ডার যেহেতু বুঝতেই পারছো, একদিকটা ইন্ডিয়ার একদিকটা পাকিস্তান ফ্ল্যাগও হচ্ছে দেখা যাবে, আমরা দেখতে পাচ্ছিলাম। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। তো দুটো ফ্ল্যাগই প্রায় দেখা যাচ্ছিল। তো এই জায়গাটা পুরো ওরা হচ্ছে ভিড়ের সময় আর কি তোমার 1 কিলোমিটার দেখো রয়েছে লেখা, এখানটা আর অ্যালাউ করে না, এখানটাই দাঁড় করিয়ে দেয় আর কি গাড়িগুলোকে। তো এই পথটা পুরোটাই হেঁটে হেঁটে যেতে হয়। তো আটারি বর্ডারের মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স, যারা অমৃতসর যাবে তাদেরকে বলবো এই আটারি বর্ডার বা ওয়াঘা বর্ডার যেটাই বলো না কেন অবশ্যই হচ্ছে মানে দেখবে। এই দেখো বিএসএফ ক্যাম্প, বিএসএফের হচ্ছে এখান থেকে মানে ওটা তো বিএসএফের আন্ডারে পুরোটাই, তো এখান থেকেই দেখো বিএসএফ পুরো চারপাশে লেখা, এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে চেকিং তোমার, দেখতেই পাচ্ছ। আর এই দেখো এই টুপি পতাকা সব কিছুই বিক্রি হচ্ছে, ওখানে নামলেও প্রচুর দোকান আছে। যেহেতু আমাদের এটা ভারতীয় আর কি একটা গর্বের কি বলবো জায়গা, এখানে তোমার ইন্ডিয়ান ফ্ল্যাগ, ইন্ডিয়ান ক্যাব, তারপরে তোমাদের দেখাচ্ছি আরও কি সুন্দর গালে হচ্ছে ওরা সে খেলার সময় যেরকম হচ্ছে বিভিন্ন এঁকে দেয় না রং দিয়ে, ওরকম এঁকে দেবে ইন্ডিয়ান
ফ্ল্যাগ গালের দুগালের চাপালিতে যারা গেছো তারা এটা জানোই, তাদের আর বলার কিছু নেই। এবারে দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে হচ্ছে দেখা যাচ্ছে, দেখো যেহেতু দূরে আছে বলে মনে হচ্ছে যেন নিচুতে, কিন্তু এটা নিচুতে নয়, এটা তোমার ফ্ল্যাগটা মাথাতে। এই যে বলছিলাম গালে এই যে তোমার ফ্ল্যাগ এঁকে দিচ্ছে, এর জন্য 40 টাকা করে নিয়েছে। তা আমি খুব একটা রাজি ছিলাম না। দীপসার বাবা বলে এসছি এখানে একটু মজা করে নি, করুক বলে দীপসার গালে ওই এঁকে দিয়েছে। তা ওর বাবাকেও বলছিল, ওর বাবা বলে আমি করব না। তো ওর বাবা জোর করে আমার গালেও হচ্ছে আঁকিয়ে নিয়েছে। মানে ওনাদের কাছে আর কি তোমার কি বলবো, মানে 100 টাকার নোট দেওয়া হয়েছিল, চেঞ্জ ছিল না, ওই জন্য আমার গালেও আর কি এঁকে দিয়েছে। আর এই দেখো এখানে ঢোকার সময় কিন্তু ছেলেদের আর মেয়েদের আলাদা হচ্ছে লাইন করে যেতে হবে। ওই দিকে দেখো ওই যে ওইটা ছেলেদের লাইন, আর এই সামনে আমার সামনে দেখতে পাচ্ছ এগুলো পুরো মেয়েদের লাইন। লাইন বলতে কি কোনো লাইন নেই, একদিক মানে একটা দিক করে ভাগ করে দিয়েছে, মানে লাইন তোমার পিছন থেকেও আগে চলে আসছে এরকম ব্যাপার। এই দেখো দীপসা ক্যাপ কিনে নিয়েছে আর একটা ফ্ল্যাগ কিনেছে, আর ওই গালে হচ্ছে ওই তোমার ফ্ল্যাগ এঁকেছে। তো বেশ বাচ্চাদের ভালোই লাগছে। ওই যে দেখো ওর হাতে ফ্ল্যাগ রয়েছে। আর এই ক্যাপ ফ্ল্যাগ এইগুলোই তোমার 50 টাকা 40 টাকা এরকম নিচ্ছে। এবারে দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর ওই দূরে দেখা যাচ্ছে দেখো পাকিস্তানের ফ্ল্যাগ। এবারে আশা করি বুঝতে পারছো তোমরা। তো বারবার বলবো যারা অমৃতসরে যাবে তারা এই ওয়াঘা বর্ডার বা আটারি বর্ডার এটা অবশ্যই দেখবে। প্রোগ্রামটা তোমার শুরু হয় 5:30টায়, কিন্তু তোমাদের অনেকটাই আগে যেতে হবে, না হলে বসার জায়গা পাবে না। আমরা প্রায় পৌঁছে গেছিলাম তোমার 3টে 3:30-এর মধ্যে। এতটাই গরম মানে বসতে পারছি না, বিশ্বাস করবে না। এবারে দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখেছো, এটা হচ্ছে এই এন্ট্রান্স। তো ওই দূরে দেখো এবারে হচ্ছে মানে পাকিস্তানের ফ্ল্যাগ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওটা কিন্তু মানে তোমার যে বর্ডার আছে তার ওপাশে ফ্ল্যাগটা ঘুরছে, কিন্তু এই পাশ থেকে দেখা যাচ্ছে দেখো ইন্ডিয়া লেখা রয়েছে। মানে একটা আলাদা অনুভূতি এখানে যখন প্রবেশ করবে, তো তার মানে অনুভূতিটাই আলাদা। সত্যি কথা বলতে কি আমি তোমাদের বলে বোঝাতে পারছি না, ওই জায়গাটায় গিয়ে যে এতটা আনন্দ হবে, ভালো লাগবে চিন্তা করতে পারবে না। চারদিকে দেখো এলইডি ফ্ল্যাগ মানে স্ক্রিন লাগানো। এই দেখো ইন্ডিয়া বলে, এইটা হচ্ছে তোমার ভিআইপি গেট, যারা আগে থেকে মানে মানে বুক করে রাখে তাদের জন্য। এই যে ওই ওই মিডিল দেখছো দুটো সিঁড়ির মাঝখানে, ওই গেটটা দিয়ে ঢোকাবে। দেখো তখনই আমরা গেছি, প্রায় তোমার হচ্ছে লোকজন দেখো গ্যালারিতে প্রায় ভরে গেছে, দেখতে পাচ্ছ? কিছু কিছু সিট ফাঁকা রয়েছে, ওইগুলো ভিআইপি সিট। মানে তখন বাজে প্রায় 3:30 এরকম। তো এত গরম চিন্তা করতে পারবে না, কত লোক ঢুকছে দেখো। উপরের সিটগুলো ফাঁকা রয়েছে তাও, কারণ এটা 3টে 3:30 মানে সময়ের অবস্থা। প্রোগ্রামটা শুরু হবে তোমার 5:30 5টা 5:30টার দিকে। তো তখনও লোক হুড় করে ঢুকছে, সবাই বসার জায়গা খুঁজছে কোথায় বসবে, কারণ বসার জায়গা পাওয়া একটা খুব দুষ্কর ব্যাপার এখানে। আর সবাই কাকে বলবো যখন ঢুকবে জল কি বা যা কিছু মানে খাবে কিনে নিয়ে ঢুকবে, বিশেষ করে জলটা, কারণ জল পিপাসা মারাত্মক পরিমাণে পায়। ওখানেও বিক্রি হয়, ওখানে দামটা একটু ভিতরে বেশি নেয়। তো বাইরে থেকে জল কিনে নিয়ে ঢুকবে। এই দেখো তোমাদের দাদাভাই, আমি, আর ওইদিকে দেখো মা, এতটাই গরম, মা হচ্ছে ঘুমটা দিয়ে বসেছে, মানে বসতেই পারছি না। সত্যি কথা বলতে কি যেইগুলো বসেছি তো পুরো মানে তেতে রয়েছে একদম জায়গাগুলো। এই দেখো বাবা, দীপসা, আমরা জলের বোতল কিনে নিয়েছি, দেখো বাবার হাতে বোতল রয়েছে। তাও গিয়ে ভাবছি আর একটা বোতল আনলে ভালো হতো, আমরা দুটো নিয়ে গেছিলাম, আরও একটা বোতল মানে নিলে এতটাই জল পিপাসা পাচ্ছিল, প্রচণ্ড পরিমাণে গরম। আর ওই যে দেখো গেট দেখতে পাচ্ছ, ওই বর্ডার আর কি, ওপাশে পাকিস্তান। দেখো পাকিস্তানের গ্যালারি পুরো এখন ফাঁকা, দেখতে পাচ্ছ? এই দেখো ভালো করে দেখাচ্ছি, কালো ব্ল্যাক কালারের গেটটা দেখতে পাচ্ছ? ওইখানে কিন্তু ঢোকা মানে ওখানে যাওয়া আমাদের অ্যালাউ নেই, সত্যি কথা বলতে কি। তো যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। প্রোগ্রাম যখন হবে অবশ্যই পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু গানগুলো দিতে পারবো না। গানগুলো দিলে না, দেশভক্তির গান দিচ্ছিল, এত ভালো লাগছিল মনটা, না মানে কি বলবো, যে একটা ভারতীয় যে আমরা, মানে মনটা একদম আনন্দে ভরে যাচ্ছিল। আর কত কষ্ট করে জওয়ানরা আমাদের দেশকে আর কি রক্ষা করে, সেই সব মানে স্পিড দেখাচ্ছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। এই দেখো গ্যালারি তখন ফাঁকা দেখাচ্ছিলাম, উপরের দিকটা এখন দেখো পুরো প্রায় ভরে গেছে, দেখেছো?
কত লোক দেখো দেখতে এসছে। তো সবাই অপেক্ষা করছে, তখন 3টে, সাড়ে 3টে, সাড়ে 5টা, প্রায় 1.5-2 ঘন্টা প্রত্যেকে ওয়েট করেছি। এই দেখো এই যে এলইডি স্ক্রিনে বিভিন্ন রকম মানে কি বলবো ঘটনাগুলো আর কি তখন শেয়ার করছে, বিভিন্ন জওয়ানদের আর কি বায়োগ্রাফি আর কি দেখাচ্ছিল। তো এই দেখো সবাই হাত নাড়া দিচ্ছে। এবার আমাদের এই দিকের গ্যালারি দেখা, আর এই যে এই বিএসএফ মানে স্যার আর কি এই বিএসএফের ইনির মানে এনার জোশ এত তোমরা চিন্তা করতে পারবে না। শুধু বলছে যে কি ব্যাপার, হাততালির আওয়াজ শুনতে পাচ্ছি না কেন, কি ব্যাপার, আরও জোরে আরও জোরে, মানে পাকিস্তানের সাথে কম্পিটিশান করছে, বলে ওইদিকে এত জোরে আওয়াজ আসছে, আপনাদের আওয়াজ কোথায় গেল, হিন্দিতে বলছে যে আরও জোরে হাততালি দিন। প্রতিদিন এই মানে এইটা প্রতিদিন হয় এই প্রোগ্রামটা। তো প্রতিদিন ওনার এরকম এনার্জি, চিন্তা করতে পারে এত এনার্জি, মানে আমরা গরমে বসতে পারছি না, সব মানে হাঁপাচ্ছি, আর ওনার ওই গরমের মধ্যে ওখানে দাঁড়িয়ে মাইকে চেঁচিয়ে চেঁচিয়ে আর কি বলছে, এতটাই এনার্জি। সত্যি কথা, বিএসএফ হ্যাটস অফ ইউ। মানে এই জন্যই সত্যি কথা ওনারা মানে বিএসএফে কাজ করে। এই দেখো আমাদের ভারতীয় পতাকা নিয়ে উনি দেখো চলে এসছেন। এবারে এই পতাকাটা নিয়ে মানে ওখান দিয়ে কিছু মানুষ আসবে, এসে এক একটা পতাকা করে নিয়ে ঘুরে চলে যাবে। এখানে গান চলছে, গানটা আমি দেশাত্মবোধক গানটা দিতে পারছি না, গানটার সাথে তোমরা যদি দেখতে না মানে ভীষণ ভালো লাগতো, মানে এত মানে ভালো লাগতো কি বলবো, আমি গানটা দিতে পারলে কপিরাইট পড়বে। তো যারা প্রোগ্রাম দেখোছো এই আটারি বর্ডারে তারা জানো যে দেশাত্মবোধক, ওখানে গিয়ে মনে হবে যে হ্যাঁ আমি একজন ভারতীয়, মানে এতটাই তালে তালে। এই দেখো এবারে এক এক করে সবাই পতাকা নিয়ে হচ্ছে ঘুরে আর কি যাবে। এখানে দেশাত্মবোধক গান চলছে। তো ওখানে কী প্রোগ্রাম হয় সেটা তোমাদের পরের দিন আমি শেয়ার করব। আজকের শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে, 35-40 মিনিটের ভিডিও হয়ে যাবে, তো অত বড় ভিডিও আমি করব না। তো ওখানে কী কী প্রোগ্রাম হয়, গানগুলো আমি দিতে পারবো না তোমাদের, জাস্ট আমি প্রোগ্রামগুলো কী কী হয়, বিএসএফে জওয়ানরা কী কী প্রোগ্রাম করেন, মানে মহিলারা আছেন সবাই প্রত্যেকেই, তারপরে দর্শকদের মধ্যে থেকে সবাই মিলে নেচেছিল গানে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সেই ভিডিওটার জন্য তোমরা একটু অপেক্ষা করো। তো এইটা হচ্ছে জাস্ট আটারি বর্ডারের এই প্রোগ্রাম শুরু হলো, সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হব। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর প্লিজ যারা নতুন বন্ধু হয়ে আসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পুরনো বন্ধুরা তো পাশে আছোই, নতুন বন্ধুরা বেশি বেশি করে পাশে থেকো, আর প্রত্যেকে লাইক করে কমেন্ট করো, স্কিপ না করে ভিডিও দেখো, আর এইভাবে পাশে থেকো, আরও ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসায় আরও এগিয়ে যেতে পারবো। টাটা বাই বাই, আজকের এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।